এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমি এমন একটা টেকনিক শেখাবো যেটা ঠিকঠাক করলে তুমি 24 ঘন্টার মধ্যেই তোমার স্বপ্নকে পূরণ করতে পারো। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। 24 ঘন্টার মধ্যেই যেটা তুমি ম্যানিফেস্ট করতে চাও সেটা তোমার দিকে নিজে থেকেই এগিয়ে আসবে। তবে আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই টেকনিকটা কীভাবে কাজ করে আর সেটা কীভাবে ঠিকঠাক তুমি করবে। আমি সব কিছু তোমাকে ধাপে ধাপে এখানে বুঝিয়ে দেবো। যদি তুমি এই ভিডিওটা সন্ধ্যায় দেখো তাহলে আজ শুধু প্রস্তুতি নাও আর পরের দিন থেকে টেকনিকটাকে প্রয়োগ করবে। আর যদি সকালে দেখো তাহলে পুরো দিনটা ব্যবহার করো নিজের মাইন্ডসেট সেট করতে। পরদিন সকাল থেকেই শুরু করো যেন মনটা সেই অনুযায়ী প্রস্তুত থাকে। সবার আগে একটা জার্নাল তোমাকে নিয়ে নিতে লাগবে। তুমি একটা যে কোনো খাতাও নিয়ে নিতে পারো, তবে সেটা যদি কালার প্রিন্টে দেওয়া থাকে তাহলে সব থেকে বেটার থাকে। আর পরিষ্কার হাতে নিজের মন থেকে লেখো, কারণ এটা কোনো সাধারণ লেখা নয়, এটা তোমার স্বপ্নের একটা ভিত্তি। এই লেখাটাই একসময় তোমার রিয়েলিটি হবে। তবে টেকনিক শেখানোর আগে আমাদের বুঝতে হবে ম্যানিফেস্টেশন কী, কারণ বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। যখন তোমার ভিতরে ভিত্তিটাই ঠিক নেই তখন বাইরের কিছুতেই ফল পাওয়া যায় না। ধরো তুমি প্রতিদিন ভাবছো যে আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা করে আয় করব। তুমি বারবার ভাবছো, কিন্তু যখন 200 টাকার কফি খাচ্ছ তখন তোমার মন বলছে ওহ, কত খরচা। একজন মানুষ যে মাসে 1 লক্ষ টাকা আয় করে সে কখনোই 200 টাকার কফি খেয়ে আফসোস করবে না। মানে তুমি যতই অ্যাফার্মেশন করো, আমি ধনী হচ্ছি, এই টাইপের পজিটিভ বাক্য বলো, কিন্তু ভিতরে যদি দারিদ্র ভাব থেকে যায় তাহলে এই ম্যানিফেস্টেশন কিন্তু কাজ করে না। তোমার ভিতরের অবস্থা, তোমার ভিতরের আইডেন্টিটি সেটাই ঠিক করে তুমি কী পাবে। মানে তোমার ভাইব্রেশনটা কেমন হবে সেটার উপরই ডিপেন্ড করে তুমি ঠিক কী পাবে। সেই জন্যই সবসময় এখানে বলা হয় যে ম্যানিফেস্টেশন মানে শুধু এটা নয়, কিছু পজিটিভ কথা বলা শুধু এটা নয়। সেটা তো অনেকেই বলতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে তো ম্যানিফেস্টেশন কাজ করে না, তাই না? ম্যানিফেস্টেশন তখনই কাজ করবে যখন তোমার ভাইব্রেশনটাও সেই অনুযায়ী তোমার হয়ে যাবে। তোমাকে বদলাতে হবে নিজের ভেতরটা, সেটাই হচ্ছে এই টেকনিকে আমরা করব। তাই আজ আমরা করব 369 ম্যানিফেস্টেশন টেকনিক, যেটা নিকোলা টেসলার আইডিয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই পদ্ধতিতে 24 ঘন্টা জুড়ে তোমাকে 3 বার, 6 বার, 9 বার কিছু একটা লিখতে হবে। সেই লেখাটা ধীরে ধীরে তোমার সাবকনসিয়াস মাইন্ডে গেঁথে যাবে। আর যখন সেটা একবার সেখানে বসে যায় তখন ইউনিভার্স নিজে থেকেই সেটাকে বাস্তবে পরিণত করতে শুরু করে। তোমার কনসিয়াস মাইন্ড লজিক খোঁজে। যেমন ধরো তুমি ভাবছো আমি 1 লক্ষ টাকা আয় করছি, তখন তোমার কনসিয়াস মাইন্ড বলবে বোকামি করছো, এখন তো শুধুমাত্র তোমার কাছে এত টাকাই আছে, মানে 1 লক্ষ টাকার অনেক কম আছে, তাহলে তুমি কীভাবে 1 লক্ষ টাকা আয় করছো। এটা হচ্ছে তোমার কনসিয়াস মাইন্ড তোমাকে বারবার এটা মনে করাবে। কিন্তু যখন সেটা সাবকনসিয়াস মাইন্ডে ঢোকে, যেটা শুধু ইমোশন আর অভ্যাসে কাজ করে, তখন ইউনিভার্স সেটার উপর কাজ করতে শুরু করে দেয়। আর এখানেই মিরাকেল ঘটে। তোমার ভেতরের অনুভব, অনুভূতি যদি সেই 1 লক্ষ টাকা আয় করা মানুষটার মতো হয়ে যায়, তাহলেই ইউনিভার্স তোমার বাইরের সব কিছু বদলাতে শুরু করবে। তোমার জন্য আমি একটা জার্নাল, তোমরা যদি চাও আমি একটা জার্নালের লিঙ্কও এই ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। সেখানে গিয়ে তুমি সেটাকে প্রিন্ট করে সেখানে লিখতেও পারবে প্রত্যেক দিন। তবে তুমি চাইলে তোমার নিজের নোটবুককেই তোমার একটা জার্নাল হিসেবে তুমি ব্যবহার করতে পারো। এবার চলো, দিনের শুরুতেই তোমার মাইন্ডসেট হওয়া উচিত পুরোপুরি পজিটিভ। রাতেই শুতে যাওয়ার সময় ভাবতে শুরু করো একটা মাত্র স্বপ্ন নিয়ে ঘুমাও। 10টা স্বপ্ন একসাথে নয়, একটা মাত্র, যেটা এখনই রিয়েল হওয়া সম্ভব। আমরা কি করি, ঘুমানোর সময় নানান ধরনের চিন্তা আমাদের মাথায় আসে, আমরা এখনই এটা ভাবি। হ্যাঁ, অনেকেই এখানে ম্যানিফেস্টেশনের জন্য রাত্রে এখানে ভাবে যে আমি এটা হয়ে গেছি, এটা আমি করতে চাই, খুব ভালো। কিন্তু তার পরক্ষণেই তাদের মাইন্ড অন্য জায়গাতে চলে যায়, আবার অন্য কিছু এখানে ভিজুয়ালাইজ করতে শুরু করে। এটাই ঠিক করা যাবে না। এখানে শুধুমাত্র একটা থট, একটা চিন্তা আর একটা ভিজুয়ালাইজ করতে করতেই তোমাকে এখানে ঘুমোতে লাগবে। ঠিক এরকমই হচ্ছে ব্যাপারটা। এবার 5 বছর পর নয়, আমি যেটা আজ চাই, এই মুহূর্তে চাই, সেটাই এখানে হবে। সেটা যে কোনো কিছু হতে পারে। তোমার ড্রিম জব, ড্রিম প্লেসমেন্ট, ড্রিম কলেজ, এমন কেউ যার সঙ্গে তুমি সম্পর্ক চাইছো, টাকা, বিজনেস, যাই হোক না কেন। কিন্তু ফোকাস একটাই জিনিসে রাখতে লাগবে। আজ রাত থেকেই শুরু করে দাও এটাই ভাবা। তুমি ঠিক সেই জিনিসটার কথা ভাবছো, নিজের মধ্যে একটা সিনেমার মতো ছবি বানিয়ে ফেলো, যেন তুমি সেই জীবনটাই এখন বেঁচে চলেছো। আমি কেন এটা বলছি, কারণ যখন তুমি লেখো তখন তোমার মধ্যে একটা বিশ্বাস, একটা শক্তি থাকতে হবে যে হ্যাঁ, আমি এটা ডিজার্ভ করি। আর ভিজুয়ালাইজেশন কিন্তু মুখের কথা নয়, ভিজুয়ালাইজেশন অনেকেই করতে পারে না। যখনই সে চোখ বন্ধ করে কিছু ভিজুয়ালাইজ করতে যাবে, হয়তো সে কোনো কিছু ভিজুয়ালাইজ করতেই পারছে না, কিংবা তার ভিজুয়ালাইজেশনের মধ্যে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আসছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আসছে।
সেখানে কোনো কালারফুল কোনো কিছু নেই, ঠিকমতো ভিজুয়ালাইজ করতে পারছে না। ভিজুয়ালাইজও একটা টেকনিক, আর ভিজুয়ালাইজেশন নিয়ে আমাদের আজ অফ ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক ভিডিও আছে, তুমি চাইলে সেগুলো দেখতে পারো যে ভিজুয়ালাইজেশন কী, কীভাবে কাজ করে, আর কীভাবে তোমার ভিজুয়ালাইজেশন মানে ইমাজিনেশনের পাওয়ারকে তোমার মধ্যে ইনক্রিজ করবে। এগুলো নিয়ে অলরেডি অনেক ভিডিও আছে আমাদের আজ অফ ফ্যাক্ট ইউটিউব চ্যানেলের মধ্যে। এবার দেখো, বেশিরভাগ মানুষ ম্যানিফেস্ট করতে পারে না, কারণ তারা নিজের ভেতরে বিশ্বাসই করে না যে তারা এটা পাওয়ার যোগ্য। কিন্তু যখন তুমি বারবার ভাববে, আবার ভাববে, তখন ওই বিশ্বাসটা, ওই ডিজার্ভিং ফিলিংটা মনের মধ্যে গেঁথে যাবে। তখন তুমি নিজেকে সেই জীবনের মধ্যে দেখতে শুরু করবে। এরপর ঘুমোতে যাও, সকালে উঠে একটু মেডিটেশন করো, মোবাইলটাকে কিছুক্ষণ দূরে রাখো সকালের সময়টাতে, মেডিটেশন করো, একটু গভীর নিঃশ্বাস নাও, ডিপ ব্রিদিং নাও, শান্ত হয়ে বসো। এবার তোমার জার্নালটা নিয়ে বসো, কিংবা তোমার নোটবুকটা নিয়ে বসো, একটা টেবিলে বসে হাতে কলম নাও। এবার তার আগে তুমি এখানে ডিপ ব্রিদিংয়ের এক্সারসাইজ করতে পারো, মেডিটেশন করতে পারো 15-20 মিনিট। আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে মেডিটেশন রিলেটেডও অনেক ভিডিও আছে, গাইডেড মেডিটেশন আছে। যে কোনো একটা গাইডেড মেডিটেশন লাগিয়ে কানের মধ্যে হেডফোন দিয়ে হালকা আওয়াজে মেডিটেশনও করতে পারো। আর তারপরে যদি এইসব প্রসেসগুলো তুমি এখানে করো, তাহলে তোমার মাইন্ড তখন বেশি এখানে অ্যাক্টিভ থাকবে। এবার তুমি তোমার খাতায় লিখতে শুরু করো 369 ম্যানিফেস্টেশন টেকনিক, দ্য ইউনিভার্স ইজ ওয়ার্কিং ইন মাই ফেভার। এটা তুমি লিখে রাখতে পারো, মানে ইউনিভার্স আমার পক্ষেই কাজ করছে, আমার ভালো চাচ্ছে। নিচে ফাঁকা লাইনে নিজের নাম লেখো সুন্দর হ্যান্ডরাইটিংয়ে। একদম তোমার যদি হ্যান্ডরাইটিং খারাপ হয় তাহলে খুবই আস্তে, খুবই ধীরে, সুন্দর করে লেখো, যাতে সেটা একদম কম্পিউটারের টাইপিংয়ের মতো লাগে। সকালে তুমি কী লিখবে? সকালে এই সময়টাতে 3 বার তোমার চাওয়া, মানে তুমি যেটা চাও, তোমার ডিজায়ার, সেটাকে লিখে ফেলো বর্তমান কালের মতো করে, যেন এখনই সেটা হচ্ছে। যেমন, আমি কৃতজ্ঞ যে আমি প্রতি মাসে 1 লক্ষ টাকা আয় করছি, কিন্তু তুমি করছো না আয়, তারপরেও তুমি সেটা লিখছো, কারণ অলরেডি তোমাকে এটা মনে রাখতে লাগবে, তোমার মাইন্ডকে এটা বিশ্বাস দিতে লাগবে যে অলরেডি তুমি এখানে 1 লক্ষ টাকা করে আয় করছো। এরকম করে তুমি যেটাই চাও না কেন সেটাকে এমনভাবে লেখো, প্রেজেন্ট টেন্সে লেখো, যেন সেটা বর্তমানেই হচ্ছে তোমার সঙ্গে। লেখার সময় মন দিয়ে লেখো, খুব ধীরে, সুন্দর হ্যান্ডরাইটিংয়ে পুরো বিশ্বাস নিয়ে। দুপুরে বা বিকালে এবার কী লিখবে? দুপুরে বা বিকালে এবার তোমাকে 6 বার লিখতে হবে তোমার ইন্টেনশন, মানে তুমি কিভাবে সেটা অর্জন করছো। যেমন, অনেকেই এখানে, তুমি যেমন যে জব এখানে করো, তুমি সেখানে বলতে পারো আমি আমার জব করে প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা আয় করছি। এবার তুমি কি জব করো সেটা তো আমি জানি না, হতে পারে তুমি যে কোনো এক ধরনের বিজনেস করো, কিংবা তুমি অন্য কোনো জব করো, কোনো আইটি সেক্টরে আছো হয়তো, কিংবা কোনো কর্পোরেটে আছো। তুমি তোমার জবের রিলেটেড কিংবা তোমার বিজনেসের রিলেটেড এখানে লিখতে পারো যে আমি এই কাজটা করে এত টাকা এখানে আয় করছি এবং আমি এর জন্য খুবই খুশি, আর যার ফলে আমি কৃতজ্ঞ ইউনিভার্সের প্রতি। এটা লিখে ফেলো। আর যদি তুমি চাকরি করো, বিজনেস করো, যেটাই করো না কেন, সেটাই তুমি 6 বার বিশ্বাস নিয়ে লিখে ফেলো। এবার রাত্রে কী করবে? রাত্রে ঘুমানোর আগে মোবাইলটাকে বন্ধ করে রাখো, 9 বার লেখো তোমার আউটকাম, মানে তুমি সেই টাকা দিয়ে কী কী পরিবর্তন এনেছো। মানে এনেছো আমি এই জন্যই বললাম, কারণ অলরেডি তোমাকে এরকম করে ভাবতে লাগবে যে অলরেডি তুমি সেই টাকাটা এখানে ইনকাম এখানে করছো। এবার সেই টাকা দিয়ে তুমি এখানে কী কী করবে, এতে তোমার জন্য কী কী বেনিফিট এখানে হতে পারে সেটা তো তুমি লিখে ফেলো। যেমন, আমি ফাইন্যান্সিয়ালিভাবে ফ্রি হয়ে গেছি, আমি আমার পরিবারকে বেড়াতে নিয়ে যাচ্ছি, আমি ভালো পোশাক পরেছি, ভালো ড্রেস পরেছি, ভালো অফিসে কাজ করছি, আমার গাড়ি আছে, আমি আইফোন কিনেছি, এর জন্য আমি কৃতজ্ঞ। এরকমভাবে লিখে ফেলো। এই 9 বার লেখার পরে কাগজটা পুরোটা একবার দেখো, ওপর থেকে নিচ পর্যন্ত, কৃতজ্ঞতা জানাও এবং তারপর ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে এই একই কাগজ আবার পড়ো, সেই কম্পন, সেই ভাইব্রেশন, সেই অনুভূতি আবার টেনে নিয়ে আসো। যদি পারো এমন জায়গায় কাগজটাকে লাগিয়ে দাও যেখানে বারবার চোখ পড়ে, যেমন তোমার ডেস্ক, দরজা বা তোমার দেয়াল, সেখানে। তাহলে এমন পরিস্থিতিতে, ধরো তুমি কোনো কাজ করছো বা কেউ নেতিবাচক কথা বলছে, তখনও সেই কাগজ তোমাকে মনে করিয়ে দেবে তুমি কে, তুমি কি চাও। তাহলে কি 24 ঘন্টার মধ্যেই তুমি 1 লক্ষ টাকা পেয়ে যাবে? হতে পারে, নাও হতে পারে, কিন্তু এনিথিং ইজ পসিবল। তবে এই জিনিস নিশ্চিত, যদি তুমি এইটা প্রতিদিন করো, তোমার মানসিকতা বদলাবে, তুমি আত্মবিশ্বাসী হবে, তুমি পজিটিভ হবে, যেসব নেগেটিভ চিন্তা আগে আসতো সেগুলো ধীরে ধীরে দূর হবে। আর যার ফলেই তোমার মাইন্ডের মধ্যে অনেক নতুন নতুন আইডিয়া আসবে, যাতে করে তুমি তুমি যেটা চাও সেটা যাতে তুমি করতে পারো। তোমার চারপাশ বদলাবে, কারণ তুমি তোমার ভেতরটা বদলাচ্ছ। ইউনিভার্সের নিয়ম খুব পরিষ্কার, তুমি ভিতর থেকে যেমন, তোমার বাইরের পৃথিবী তেমনই হবে। তুমি যখন পুরো পরিষ্কারভাবে জানবে তুমি কি চাও, যখন তোমার ইন্টেনশন হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার, তখনই তোমার বাইরে সব কিছু বদলাতে শুরু করবে। তাই আজ থেকেই শুরু করো 369 ম্যানিফেস্টেশন টেকনিক। আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার জীবন বদলাবে, কারণ আমি নিজেও এটা করেছি।
এই টেকনিকটাকে অবশ্যই করো। আর যদি এতে কোনো ফলাফল তুমি পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি এর আগে ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে যদি তোমার কোনো কিছু তুমি আসলেই যদি অ্যাচিভ করতে পারো কোনো কিছু, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমার কমেন্ট হয়তো আরও অনেককেই উৎসাহিত করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবে আমাদের এরকমই প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থেকো।